নমস্কার। আজও ছোট্ট একটি ভিডিও করবার জন্যে এসেছি। কম কথাই ভালো, কম কথাই বেশি কথা। কম কথাতেই অনেক কথা, অনেক বক্তব্য ধরা থাকে। বেশি কথা বললে সবটুকু বলা হয় না, তাই কম কথাই বলবো বা কথা বলবোই না। আজকে আমি রূপক দাসের কবিতা পড়ব। রূপক দাস একজন কবি, একজন সমাজকর্মী, একজন ইতিহাসবিদ, এবং সে আমার অনুজ, ভাতৃপ্রতিম। যদিও আমি তাকে একজন শিক্ষক হিসাবেই ধরি, এবং আরও একটি যদিও লাগাতে হবে, তাকে শিক্ষক হিসাবে ধরলেও আমি তার ছাত্র হয়ে ওঠার যোগ্যতা অর্জন করিনি। তো আজকে আমি রূপক দাসের ছোট ছোট 3টে কবিতা পাঠ করব। এই রূপক দাসের কবিতার বই বহুদিন আগে সে আমাকে দিয়েছে। আজ আমি তার প্রাপ্তি স্বীকার স্বরূপ সেখান থেকে আমি 3টে কবিতা পড়ে শোনাচ্ছি। আপনাদেরও শোনা হবে, আমারও আর একবার পড়া হবে, যদিও তার সব কবিতাই আমার বহুশ্রুত, বহুবার শোনা। একা থাকার গল্প। আর একটু একা থাকা যাক। একা একা খুব ভিড়ে থাকা যাক। ভিড় বাসে ভিড় ঠেলে একা থাকা যাক। একা একা হরিবোল বলা যাক। কানের পাশে এসে ডুগডুগি ঢোল একা একা আমার সাথে একা থাকে। একা একা সকলেই একা থাকে বলে একা লোকেরা কেউই আদতে একা থাকে না। অতিরিক্ততা। সবাই বলেছিল দিতে পারি যে কোনো মুহূর্তেই। সাঁই বাবার মতো হাত তুলতে যা দেরি। তাদের কথা শুনে প্রধান সড়ক ধরে হেঁটে এসেছি নিযুত ক্রোশ। সকলের অতিরিক্ততার চাপে দিন শেষে রিক্ত থেকে গেছি। আর একটি কবিতা পড়ব। নীরবতা। অনেক অনেক যোজন নীরবতার পর যখন প্রথম কথা বলবে সবাই, তখন আমি, আপনি বা আর কেউ নীরব থাকতে পারবো না। কারণ নীরবতা সে দেশে দণ্ডনীয় অপরাধ। তাই এখন যারা নীরবতার পক্ষে সওয়াল করেন তারা প্রস্তুত হন, কেননা সে দেশে অপরাধীকে বিচারকের আসনে ঠায় বসিয়ে রাখা হবে তাদের রায় শোনাবার জন্য। এই রূপক দাসের কবিতা। স্বল্প কথায় অনেক কথা বলেন তিনি, এবং তার কথার বেশ ওজন আছে, অনেক গভীরতা আছে, অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, অনেক গভীর পর্যন্ত, অনেক নিচ পর্যন্ত নামা যায়, আর অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়া যায়।